মনে পড়ছে 2020 সালের সেই বিভীষিকাপূর্ণ দিনগুলির কথা। সমগ্র দেশবাসীর মনে যে আতঙ্ক দানা বেঁধেছিল 2020 সালে, তার নাম করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসই আবার 2025 সালে নতুনভাবে ফিরে এসছে, যার জেরে কার্যত চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছেন আবারও গোটা দেশবাসী। ঘটনাটি মালদার ইংলিশ বাজার থানা এলাকায়। গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এক 2 বছরের শিশুকে। সেদিন রাতেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে। রিপোর্ট আসা মাত্রই দ্রুত শিশুটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বস্তির খবর, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, এখনো পর্যন্ত কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে করোনা নিয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা আসেনি। তবে আমরা প্রতিনিয়ত রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। তিনি জনসাধারণকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে করোনা সংক্রমণের খবর মিলছে। এই বৃদ্ধি জনমনে পুরনো আতঙ্ক ফিরিয়ে আনছে, যার ফলস্বরূপ মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতা অবলম্বনের গুরুত্ব তুলে ধরছে সকলের সামনে। না, মাস্ক তো এমন করে এখন সরকার থেকে কোনো অর্ডার আসেনি, কিন্তু মানুষে অনেকে পড়ছে। হ্যাঁ, আবার মনে হয় সেই জিনিসটা আবার ব্যাক করেছে। হ্যাঁ, তো মাস্কের এখন কাস্টমার দু একটা খোঁজাখুঁজি করছে। হ্যাঁ, আর মোটামুটি তো এটা 4 বছর হয়ে গেল এটার ব্যাপারটা। হ্যাঁ, আবার নতুন করে আবার স্টার্টিং মনে হবে। হ্যাঁ, আমাদের কাছে মাস্ক আছে। হ্যাঁ, আরও কিছু কালেকশন করছি যাতে কাস্টমার ভালো মতো পেতে পারে। হ্যাঁ, সেই ভয়ঙ্কর সময় গেছিল করোনার সময়। হ্যাঁ, সেই সময় তো আপনারা মাস্ক বিক্রি করেছিলেন। তারপরে এই কয়েক বছর মাস্কের চাহিদা ছিল না। কী মনে হচ্ছে এই মহারাষ্ট্রে একের পর এক করোনা মানে বৃদ্ধি পাওয়ার পরই কি আরও মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে? একটু তো আতঙ্ক হবেই, কারণ যে লোকে তো এখন খবর ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, খবরে দেখা মাত্র মানুষে অনেকে সতর্ক হতে চেয়েছে। অনেকের মধ্যে দেখেছি আমি মাস্ক পরে এখন ঘোরাঘুরি করছে। হ্যাঁ, আমিও চাইবো যাতে নেক্সটে যাতে এই জিনিসটাকে সবাই ফলো করে দিয়ে মাস্কটা পরার আগ্রহ থাকে। আমার নাম দীপক দাস। হ্যাঁ, করোনার যে ভাইরাসটা আছে সেটা কিন্তু আমাদের শুধু রাজ্য জেলা বলে না, সারা পৃথিবী মারছে। ন্যাচারালি এটা দেখে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যেভাবে গাইডলাইন দেয় দিল্লি সেইভাবে গোটা রাজ্যে দেয়, আর রাজ্য সমস্ত জেলাগুলোকে দেয় এবং পৌরসভা পঞ্চায়েত সব জায়গা হয়। সুতরাং আমরা যেভাবে গাইডলাইন পাবো সেভাবে, কিন্তু সতর্কতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের। আমরা এখন যদি হেলায় ফেলে দিই তো যে কোনো কারণে অ্যাটাক হতে পারি। তারপরে জন্য আমরা বলবো যে প্রিভেনশন, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক লাগানো, এটা করলে অনেক বেটার হবে। বলছি, শহরবাসী বা জেলাবাসীকে কী বার্তা হয়? কারোর যদি সমস্যা হয়, দেখুন একটা কথা বললাম, যদি টেস্ট না করলে তো বোঝা যাবে না করোনা। টেস্ট যদি হয় তাহলে হসপিটালে বা নার্সিংহোমে ট্রিটমেন্টটা করানো উচিত, এটাই বলবো।